রাইট ফর্ম অফ ভার্বস, হি ইজ এডিক্টেড টু স্মোকিং হবে, এডিক্টেড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তবে স্মোকিং বানানটার দিকে একটু খেয়াল রাখতে হবে। শেষে যে ই আছে স্মোকের শেষে ইটা বাদ যাবে, তারপর আইএনজি যুক্ত হবে। বি নাম্বার, আই লুক ফরওয়ার্ড টু সি ইউ, সিইং হবে, কারণ লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখান থেকে অবশ্য কোনো ই বাদ যাবে না, দুইটাই ই থাকলে কোনো ই বাদ যায় না, সো এস ডাবল ই আইএনজি হবে। 3 নাম্বার, সি নাম্বার, আই সি হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। আই সি হিম ইয়েস্টারডে, সি এর অ্যান্সার হবে স, এস এ ডাব্লিউ, স, ভার্বের পাস্ট ফর্ম। 10 মাইলস এ লং ডিস্টেন্স, দূরত্ব সর্বদা সিঙ্গুলার হয়, এই ক্ষেত্রে অ্যান্সার হবে ইজ। ই নাম্বার, হিজ ফাদার অ্যারাইভ লাস্ট নাইট, গত রাতে, গত রাত যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অ্যারাইভড হবে, অ্যারাইভের পরে যে ই আছে ই এর সাথে ডি যুক্ত হবে। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, এফ নাম্বারটা আমরা জানি অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সো এটার অ্যান্সার হবে নিউ, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। জি নাম্বার, উই সো ফার্মার্স ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, সো একটা ভার্ব, সো আরেকটা ভার্বের সাথে আইএনজি হবে। এইচ নাম্বার, ইট ইজ হাই টাইম উই ফিনিশড দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে ভার্ব টু হয়, ফিনিশের ভার্ব টু হচ্ছে ফিনিশড, এসএইচ এর পরে ইডি যুক্ত হবে। অডিও মাইন্ড, মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাভ থাকাতে হ্যাভিং হবে, তবে হ্যাভের শেষে ই থাকাতে ই বাদ যাবে এবং আইএনজি যোগ হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আই ড্রিম এ ব্যাড ড্রিম লাস্ট নাইট, যেহেতু লাস্ট নাইট আছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ভার্ব টু হবে, ড্রিমের ভার্ব টু হচ্ছে ড্রিমড, ডি আর ই এ এম টি, ড্রিমড। কে নাম্বার, ওয়াক ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো, লেস্ট, লেস্ট যেহেতু আসে শুড হবে, অথবা মাইটও দিতে পারি, ইউ শুড মিস অথবা ইউ মাইট মিস দ্য ট্রেন। এল নাম্বার, ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট, উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সো এটার অ্যান্সার হবে নোয়িং, কে এন ও ডাব্লিউ আইএনজি। আই উইশ, আই উইশের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তো সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, এস এ এন জি, অ্যান্সার হবে স্যাং, এস এ এন জি, স্যাং। এর নাম্বার, দ্য ম্যান হ্যাং ফর মার্ডার, লোকটা হত্যা করার জন্য কি করা হয়েছিল, লোকটাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, পেসিভ সেন্টেন্স হবে, দ্য ম্যান ওয়াজ হ্যাংড, ওয়াজ দিয়া হ্যাংড হবে, জি এর পরে ইডি যুক্ত হবে। আই লিভ হিয়ার ফর 3 মান্থস, যেহেতু একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 মান্থস, আমি 3 মাস ধরে এখানে বাস করতেছি। দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ, এই কলেজের স্টুডেন্টরা ইজ হবে, আর হবে, আর, কারণ দি এবং অফের মাঝখানে স্টুডেন্টস আছে, স্টুডেন্টস হচ্ছে আমার হেডওয়ার্ড, আর হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, সো যেহেতু স্টুডেন্টস আছে তাইলে অ্যান্সার হবে আর, দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ আর ডিসিপ্লিনড। দিস হাউস, এই বাড়িটা পেসিভ সেন্টেন্স হবে, দিস হাউস ওয়াজ বিল্ট, ওয়াজ, দিস হাউস যেহেতু একটা বাড়ি, এই কারণে হাউস তো কাউকে নির্মাণ করতে পারে না, বরং হাউসটাকে নির্মাণ করা হয়েছিল, সো পেসিভ সেন্টেন্স হবে। দিস হাউসের পরে ওয়াজ হবে এবং ওয়াজের পরে ভার্ব 3 হবে, তো বিল্ডের ভার্ব 3 হচ্ছে বিল্ট, বি ইউ আই এল টি, বিল্ট। আর নাম্বার, হি কাম হোম ইয়েস্টারডে, যেহেতু এখানে কাম আছে সো এবং ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আর কামের ভার্ব 2 হবে, তো কামের ভার্ব 2 হচ্ছে কেম, হি কেম হোম ইয়েস্টারডে। এস নাম্বারটা, আই উইশ আই বি এ পোয়েট, এখানে আই উইশের পরে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সো অ্যান্সার হবে আই উইশ আই ওয়ার এ পোয়েট, আমি যদি কবি হতাম। হি ডাই লাস্ট নাইট, গত রাতে,
তো গত রাতে কোনো কাজ হলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো অ্যান্সার হবে হি ডাইড, এর পরে ডি যুক্ত হবে, হি ডাইড লাস্ট নাইট, সে গত রাতে মারা গিয়েছিল। ওয়ান অফ দ্য পেন্স, ওয়ান অফ দ্যার পরে যে নাউনটা আসে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়, এই হিসাবে ইজ হবে, অ্যান্সার হবে ইজ। ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক। তারপর বি নাম্বারটা, দ্য কালার অফ আর আইস, এখানে দি এবং অফের মাঝখানে কালার আছে, কালার হচ্ছে আমার হেডওয়ার্ড, হেডওয়ার্ড সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার হবে, তার মানে ইজ হবে। সো বি এর অ্যান্সার হবে ইজ। ওড দ্যাট, ওড দ্যাটের পরে কোড আনতে হবে এবং ভার্ব ওয়ান হবে, সো অ্যান্সার হবে ওড দ্যাট আই কুড গো দেয়ার, আমি যদি সেখানে যেতে পারতাম। ম্যান সিঙ্গুলার, সো ভার্ব হবে সিঙ্গুলার, সো অ্যান্সার হবে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। চ্যারিটি বিগিন অ্যাট হোম, চ্যারিটি সিঙ্গুলার, সো ভার্বের সাথে আসবে ইয়েস হবে, সো অ্যান্সার হবে বিগিনস। হি সুইম নাও, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সো অ্যান্সার হবে হি ইজ সুইমিং। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আইএনজি যোগ করার সময় সুইমিংয়ের শেষে যে এমটা আছে ওই এমটা দুইবার হবে, তার মানে অ্যান্সার হবে এস ডাব্লিউ আই এম, আবার এম, তারপর আইএনজি, আর হি এর সাথে অবশ্যই ইজ দিতে হবে। সো টোটালি অ্যান্সারটার দ্বারা হি ইজ সুইমিং। দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স, গোলাপকে ডাকা হয় ফুলের রানী। এখন গোলাপ তো কাউকে ডাকতে পারে না, সো পেসিভ হবে। সো পেসিভ যদি হয় তাহলে আমরা ইজ বসাবো এবং ভার্ব থ্রি বসাবো, সো অ্যান্সার হবে ইজ কল্ড, কলের পরে ইডি যুক্ত হবে, তো অ্যান্সার হবে দ্য রোজ ইজ কল্ড, গোলাপকে বলা হয় দ্য কুইন, কুইন রানী অফ ফ্লাওয়ার্স, গোলাপকে বলা হয় ফুলের রানী। আমরা জানি ইউজ টু এর পরে ভার্ব ওয়ান হয়, কিন্তু ইউজ টু এর আগে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে তাহলে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এই হিসাবে আমাদের অ্যান্সার হবে অবশ্যই ইটিং। সি নাম্বার, দ্য পুওর, দ্য পুওর, দ্য রিচ, হ্যাঁ, দ্য অ্যালাইট, এরকম একটা শ্রেণী বুঝালে এটার পরে আর হবে, সো অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে আর, দ্য পুওর আর বর্ন টু সাফার। ডি নাম্বার, অন হচ্ছে একটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সো অ্যান্সার হবে রিটার্নিং। ই নাম্বার, দ্য অ্যারাবিয়ান নাইটস একটা গল্পের বইয়ের নাম, যেহেতু একটা বই সো এটার শেষে ইজ হবে, সো অ্যান্সার হবে ইজ। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, সো ভার্ব টু হবে, তো ভার্ব টু হলে সার্ভড, ই এর পরে ডি যুক্ত হবে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সো অ্যান্সার হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাডের পরে ভার্ব থ্রি ডিআইইডি, গেট ইট, ডান হবে, কারণ বাইয়ের পূর্বে বাইয়ের সামনে ভার্ব থ্রি হয়, সো অ্যান্সার হবে ডান, DUNE, ডান। আই নাম্বার, আই গট দ্য ওয়ার্ক ফিনিশড হবে, পজিটিভ ভার্বের কাজ, যেহেতু গট আছে পজিটিভ ভার্ব, সো অ্যান্সার হবে আই গট দ্য ওয়ার্ক ফিনিশড। আই নেভার থট অফ, অফ হচ্ছে প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সো অ্যান্সার হবে আই নেভার থট অফ গোয়িং দেয়ার। কে নাম্বার, দ্য সান হেভিং সেট, পারফেক্ট পার্টিসিপল, সূর্যাস্ত যাওয়ার পর, অ্যান্সার হবে হেভিং, ই বাদ যাবে আইএনজি হবে। রিসেন্টলি যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এল নাম্বারে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিয়ের পরে অবশ্যই হ্যাজ দিতে হবে এবং হ্যাজের পরে ভার্ব থ্রি, সো অ্যান্সার হবে বট, BUUGHT, আমি আবার বলতেছি BUUGHT, বট। হি টকড অ্যাজ ইফ, অ্যাজ ইফের আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, সো অ্যান্সার হবে হ্যাড নোন, হ্যাড নোন, KNOWN। এন নাম্বার, সেকেন্ড কন্ডিশনাল, ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো, অ্যান্সার হবে আই এর পরে উড, তারপরে গো, উড বানান হচ্ছে WULD, উড, তারপর জিউ, গো। উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সো অ্যান্সার হবে উইদাউট বিইং, বি এর সাথে আইএনজি হবে, উইদাউট বিইং প্রফেশনাল নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা ফার্স্ট কন্ডিশনাল হবে, সো ফার্স্ট কন্ডিশনাল হলে আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সো অ্যান্সার হবে উইল শাইন। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। উপরে যেই রাইট ফর্ম ভার্বসগুলো দেওয়া আছে এগুলো অনেকবার করে রিপিট হয়েছে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য কম্পালসারি ইংলিশে, সো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট।
এগুলো পড়লে আশা করি ছাত্রছাত্রীরা অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছে তারা খুবই উপকৃত হবে।